শতাংশই উন্নতির দিকে। ইংল্যান্ডের কেমব্রিজ থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ। কোন রাজনৈতিক সমাবেশ নয়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ক্ষমতায়ন নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে তারেক রহমান বুধবার সশরীরে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি অব আর্টস অডিটোরিয়ামে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মাজহারুল ইসলাম দোলন সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনের নেতাকর্মীরা। দ্য পলিটিক্যাল থটস অফ তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান স্বয়ং উপস্থিত থাকলেও মিডিয়ার সাথে কথা বলেননি। তবে তার ব্যক্তিগত চিকিৎসক তারেক রহমানের স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি জানিয়েছেন। গত কিছুদিন যাবত 3-4 মাসে উনি লাঠি ছাড়াও এখন হাঁটতে পারে। যদি 70 হিসাব করি তাহলে 90 ভাগ উনি এখন সুস্থ হয়ে গেছেন এবং আরো কিছুদিন চিকিৎসা করলে আমরা আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরতে পারবেন। বাংলাদেশ পলিসি ফাউন্ডেশন ক্যামব্রিজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। Tariq Rahman has a huge history, a family history of the development of the nation of Bangladesh, and he represents its best hope for overcoming its present problems and going forward, putting right some of the wrongs that are happening in Bangladesh and leading the country into a new era of prosperity. মোড়ক উন্মোচনের পর ডেভিস তারেক রহমানের হাতে স্মারক বই তুলে দেন। ইংরেজি ভাষায় লেখা এই বইটিতে ব্রিটেনের শীর্ষ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট ও দ্য গার্ডিয়ানের কলামিস্ট ডেভিড নিকলসন ও ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও কলামিস্টদের মোট 17টি নিবন্ধ স্থান পেয়েছে। ইংল্যান্ডের ক্যামব্রিজ থেকে তানভীর আহমেদ, একাত্তর। বিমানের গ্রাউন্ড ও